আসো ও ভাই ভাই একটু সাউন্ডটা কমান, একটা ভিডিও করবো। এ কাকা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাজ আছে, দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে খুঁজতেছি। ভালো আছেন? এই ভ্যান কি এটা আপনার? কি কন এই তো আমার খোঁজ দিল একজন। আপনার নাম কি? ঠিকই আছে। এই ভ্যান পাইছেন কোথায়? এই ভ্যান তো আমার। না না না, এই কথা বলে কাজ হবে না। এই ভ্যান আমার, আমাকে গ্যারেজের ভ্যান, আমরা ভ্যানের ব্যবসা করি। এই যে সেই পলিথিন, হ্যাঁ এইটা আমরা লাগাইছি। হয় হয় যে বড় ভাই একটু আসেন দিয়ে দেখা না ভাই, আসেন। না না কাকা ওই কথা বলে না না না, শুনেন 5 দিন ধরে কাহিনী চলতেছে, শুনেন। এই ভ্যান আমার, ভ্যান নিয়ে যাবো ভাই। বড় ভাই আপনি আসেন। এই যে এই ভ্যান দেখেন আমার, আমার খোঁজ দিছে এই জায়গার লোকই। আমার গাড়িতে ডিভাইস লাগানো রয়েছে জানেন, আমরা মোবাইল দিয়েই করি। দাঁড়ান এক মিনিট দেখি। সরাচ্ছি না, এটা আমরা যে সুরাবেন ভিডিও করে ছাড়বো। হ্যাঁ আচ্ছা শুনেন কাকা, এই ফোন দেন দি ভাই, ফোন দিয়ে দিই, ফোন দিয়ে ফোন ওসি সাহেবকে ফোন দিই। ভ্যান এটা আমার ভ্যান, ওই আমার, আমি এই ভ্যান। আপনি এটা চালান কতদিন? আমি 7 বছর চালাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমাকে ভ্যান পাইছি, আপনি কি করেন? আসেন। আইসি, হ্যাঁ পাইছি পাইছি স্যার, আসেন আসেন আসেন, সেই লোকটাই পাইছি। না না মিথ্যে কথা না, আপনি করেন, দাঁড়ান আমাকে লোক আসতেছে। আরে ভিডিওর জন্য না, আপনি কি আমার চিনেন? কিভাবে চিনেন কোন? আমারে হেই আন্দাজি ভিডিও করে রাখতেছি কে জানেন? এটা আপনি তো চুরি করে আনছেন, আমাদের ব্যান নাকি আপনারা দেখাবো। আচ্ছা যাক কাকা, এই যে আপনার 1-2 মিনিট কথা হলো। আপনার বয়স কত? আমার ধরে 60 কাছে কাছে গেছে। 60 এর কাছাকাছি। এই বয়সে ভ্যান চালাইতেছেন কে? পেটের জ্বালায়। ছেলে পেলে নাই আপনার? একটা ছেলে আছে, তার গাড়ি তুলে দেন। হ্যাঁ যদি ইমার্জেন্সি হয়। আচ্ছা এখনই চলে যাবে, সমস্যা 2 মিনিট। এখন এই যে আপনি যে এই বয়সে ভ্যান চালাচ্ছেন, এখন এই বয়সে রেস্টে থাকার দরকার। আজকে সারাদিন কি করি আমি, ফ্যাটে যদি বাত না থাকে রেস্টে তা যায়। সারাদিন কয় টাকা? আচ্ছা চালাচ্ছি খাচ্ছি। আচ্ছা সারাদিন কয় টাকা ইনকাম করছেন? ধরেন 300-350 টাকা। আপনার ফ্যামিলিতে কয়জন লোক? তার ঘরে 5 জনের মতো। 5 জন। কয় ছেলে কয় মেয়ে? 1 ছেলে 1 মেয়ে। 1 ছেলে 1 মেয়ে। আপনি আর কাকি 4 জন। আর ছেলের একটা আছে। ছেলে ইনকাম করে না? ওই করে, কিন্তু তাতে হতো হয় না। মাঠে জমি টমি নাই? না। বাড়ি বিল্ডিং আছে? না বিল্ডিং কোথায়? তাহলে ভ্যান চালাই হতে কি বিল্ডিং চালাই হতে? এখন কাকা একটা কথা বলি, যে সাইডে দিব আপনার। আমি যদি আপনার কাছে কোনো একটা জিনিস দাবি করি তাহলে কি দিবেন? কি দাবি করেন? যদি বলি যে আমারে 50 টাকা দেন তাহলে কি দিবেন? দেবো কি করে? যদি আপনার কাছে চাই তাহলে দিবেন? দেবো কি করে? দেন, দেয়া যায় নাকি? না এমন আছে ভালো কিছু পাইতে হতে পারেন। হ্যাঁ আপনারা আমরা পুলিশে ফোন দিয়ে নিয়ে যাবো। দিবেন 50 টাকা দিবেন? 50 টাকা দিবেন আমাকে? দাবি সাইডে এই বিকেলে 1 খাপ দিছি, এই 20 টাকা পাইছি। আরো আছে দেখেন, এই দেখেন, এই যে একটা গুলি কোটা আছে। সত্যি কথা কইছেন, নামি আসেন। হ্যাঁ দেন, আমার গাড়ি তেল নাই, তেল পুরো বন্ধ হয়ে গেছে। তেল শেষ হয়ে গেছে, পরে আমরা যাব কিভাবে? এজন্য শুনেন হবে, কিন্তু কাকা আমার বিশাল বড় ক্ষতি করছে। বাকিটা ভালোবাসা থাক, লাগবে না। 1 নম্বরে আমাকে ভ্যান চুরি করে আনছে। 2য় নম্বরে আমি বয়স তো 26-25 পার হয়ে গেছে, বিয়ে করতে পারতেছি না কোনো কায়দায়। কাকা সেই বলেছে আমি নাকি বিছানে পেশাব করি, এই কথা সেই পাত্রিক কাছে বলেছে, কোনো কায়দায় কেউ মেয়ে দিচ্ছে না। আপনি এই কথা বলছেন কে? আচ্ছা সাইডে দিলাম ভাই, আপনার ভ্যানটা একটু সামনে নেন, এই পাশে একটা গাড়ি না। আচ্ছা একটু সাইড করেন কাকা। এখন কাকা এই যে 20 টাকা দিচ্ছেন, দায় দাবি ছেড়ে দিচ্ছেন? এই যে 20 টাকা দিলেন, আপনার 20 টাকা কামাই কত কষ্ট হয়েছে না?
যা কষ্ট হলি মানে আপনারা দাবি করেছেন। মানে আপনার 20 টাকা জরিফা নিলাম কি আপনি আমার বিয়ে ভেঙে দিয়েছেন। আচ্ছা ভালো কথা। মিথ্যে কথা বললে কোনো কায়দায় বিয়ে করতে পারতেছি না এখন। আচ্ছা যাক যাক আমি ছাড়ি দিন, আমি ছাড়ি দিন। যান তাহলে দাবি ছেড়ে দিন। শুনেন 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 দাবি তো ছাড়ছেন, দাবি ছাড়ছেন। ছাড়ছি। আচ্ছা এক মিনিট হ্যাঁ পিছনে আসবো গাড়ি ভাই, নিয়ে পিছনে আসুন। এই একটু দাঁড়ান। এখন শুনেন আপনি আমারে ছেলে মনে করে 20 টাকা দিয়েছেন। 20 টাকা আপনার ইনকাম করতে অনেক কষ্ট হয়েছে। আমরা খালি গায়ে সর দাও। এখন যদি আপনার মতো আমার বাবা থাকতো, বাবা নাই, বাবা মারা গেছে, এখন যদি বাবা থাকতো আমি কখনো আপনাকে ভ্যান চালাইতে দিতাম না। যাক আলহামদুলিল্লাহ, শুনে একটু শিখেছে। এখন আমি যদি আপনি চলে যান কি একটু দাঁড়ান, যদি আপনার কিছু একটা উপহার দেই তাহলে কি আপনি নেবেন না? কি হোক দিবে না কি? যাই হোক আমি তো আপনারটা নিছি, হ্যাঁ, নিছি না? এখন আমি আপনার ছোটখাটো কিছু উপহার দেবো দাদা। দেখেন আমি কিন্তু আপনার কাছ থেকে 20 টাকা নিছি, রাখলাম। হ্যাঁ এখন এটা তো আপনি একদম দায় দাবি সাইডে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি ছাড়ি দিন। আচ্ছা আমি আপনাকে দায় দাবি ছেড়ে এই জায়গাতে একটা জিনিস দেব, আপনি এখানে 20,000 টাকারও পুরস্কার আছে, আবার সর্বনিম্ন 1500 টাকারও পুরস্কার আছে। 20,000 টাকার পুরস্কার পাইলে টাকা লাগলে নগদ টাকাও দিয়ে দেবে, সমস্যা নেই, এখানেই আছে। এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি নেবেন, হয়তো কপাল। যদি 20,000 টাকা পান, যা কিছুই পান, যদি 1500 টাকার বাজারও পান, 3 দিন রেস্টে থাকবেন, রাজি আছেন? হ্যাঁ দেখা। হ্যাঁ 3 দিন। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি এখান থেকে যে কোনো একটা উঠান, যেটা মনে হয়। বিসমিল্লাহ বলে উঠান, দেখা যাক আজকে কি আছে কপালে আপনার। উপর বৃষ্টি আবার বউ থাকতে পারে কিন্তু। হ্যাঁ, বউ ছেলে মেয়ে হ্যাঁ, আছে। এনে বউ থাকতে পারে কিন্তু। হ্যাঁ হ্যাঁ চাষির কপালটা পুরেন। দেন আমাদের হাত দেন বিসমিল্লাহ করে উঠান। হ্যাঁ তো বউ উঠে যাও অপর বৃষ্টি কি লেখা আছে? মেয়ে, আপনার মেয়ে আছে? আছে। আরে খাই যা, কাকা মেয়ে বেশি ভালোবাসে না? হ্যাঁ ভালো। ভালোবাসেন বেশি। তাহলে আমি আচ্ছা এখন এদিকে আর কেউ আছেন না ভাই? একটু আসেন তো, আপনি খুলেন তো ভাই, কি আছে ভিতরে? এই ঘাট হওয়ার 20,000 টাকার বাজার। না, sorry, 2,000 টাকার বাজার। 2,000 টাকার বাজার পাইছেন আপনি, কারণ আপনার তো আমি 2,000 টাকার বাজার। হ্যাঁ আমরা যাবো। না না আপনি বাজার নিয়ে যাবেন না, এত ব্যস্ত হয়ে গেছেন খেয়ে যাওয়ার জন্য। আমাদের জন্য একটু নিচে নামেন। ওই ভ্যানের উপরে আচ্ছা আপা একটু বস নামবেন খালি, এক মিনিট খালি, আপনাদের কিন্তু কষ্ট দিলাম। হ্যাঁ হ্যাঁ আসলে এটা আপনার রিজিকই আছে বুঝলেন, আপনারা কিন্তু দাবড়ায় ধরছি আমরা, জানেন গাড়ি কিন্তু ঘুরাইছি। গাড়ি ঘোড়া হ্যাঁ হ্যাঁ এবার এদিকে আসেন, এই পাশে আসেন। মানে আপনি এক একটা করে নামান দিয়ে কি কি দিলাম আপনাকে? আলু, তেল, হ্যাঁ লাসা সিমাই, দুধ আছে 2 প্যাকেট, লাসা সিমাই আছে। আচ্ছা কি পেঁয়াজ আছে, হ্যাঁ চিনি আছে, ডাউল আছে, লবণ আছে 2 প্যাকেট, হ্যাঁ আটা। এটা আমি যে চাউল খাই সেই চাউলই, বুঝলেন? আমি যে চাউল খাই ওই চাউলই মানুষকে দিচ্ছি, কারণ আমি যেটা খাই পাবলিকও সেটা খাবে। এখন এই যে পাইছেন, এটা আপনার আসলে রিজিকই ছিল। আপনারে আমরা ফলো করে গাড়ি ঘুরে সারতে পাইনি, ইমার্জেন্সি অত স্পিডে, মানে আমি জীবনেও গাড়ি চালাই না,
এত স্পিডে গাড়ি চালায়, সামনে এসে ব্রেক করে আপনার ধরছি। ডাকাত যেরকম মানুষকে ধরে ঠিক সেম ওইভাবেই ধরছি। তো প্রথম যে বললাম যে কাকা গাড়ি আমার, একটু ফাজলামি করলাম, মনে কিছু করছেন? কষ্ট পাইছেন? না, না। ভয় পাইছিলেন নাকি? না বই আমরা তো আমরা আপনার ছেলের মতো। তাই এই যে যে কাজটা করলাম, দর্শক বন্ধুদেরকে বলি, আপনাদের কাছে কখনো আমরা টাকা পয়সা চাই না, চাই কি জানেন? একটু ভালোবাসা। আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন, এটাই বাস্তব। টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না, ভালোবাসা দিয়ে মন কিনতে হয়। তাই আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না, চাই শুধু কি এই ভিডিওটা শেয়ার করবেন। আমরা এরকম বাবার বয়সী লোকদেরকে টার্গেট করে আরও যেন মানুষকে উপকার করতে পারি। কারণ আমরা বুঝতে পারছি আপনার বয়স অনেক, এই বয়সে এখন ভ্যান চালাচ্ছেন। যদি অর্থ সম্পদ সেইভাবে থাকতো তাহলে একটা ভ্যান নিয়ে রাস্তায় বের হইতেন না। কারণ বয়স্ক লোকদের আসলে কি মানে স্মৃতিশক্তিও কম, একটা রাস্তায় চলতেছেন একটা দুর্ঘটনা ঘটতে পারে, পারে না? পারে তা অনেক ঝুঁকি নিয়ে, জীবনে অনেক ঝুঁকি নিয়ে রাস্তায় বের হইছেন। তা আমরা আপনাদের টার্গেট করে এই কাজগুলো করতেছি মূলত। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আরো মানুষের পাশে যেন থাকতে পারি আপনার মতো। কারণ আজকে আপনার ছেলে হইলো, আপনাকে এটা দায় দাবি ছেড়ে দিছি, এটা কোনো দাম না, কিন্তু এটা আপনি একটা পুরস্কার পাইছেন তাই পুরস্কার দিছি। ঠিক আছে, দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। তবে এই ভিডিওটা 48 ঘন্টার মধ্যে, 2 দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে, প্রতিটি শেয়ারে কাকা 5 টাকা পাবে। টাকাটা কাকা কিভাবে আমার কাছ থেকে নেবেন? আর দর্শক বন্ধুদেরকে বলি, প্রতিটা ভিডিওতেই আমরা আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না, চাই কি একটু ভালোবাসা। ভিডিওটা শেয়ার করে দিবেন। এই অনেকে আছে আমার নাম ভাঙ্গায় আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যাবে, আমার নাম দিয়ে অনেকে ইমো খুলছে, আমার নাম দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে, অনেকে আমার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলছে, অনেকে কমেন্টে নাম্বার দেন। 10 জনকে যদি ফোন দেয় যে আমি রাজু খান, আপনাকে অনুদান দিব, আগে 500 টাকা দেন, 200 টাকা দেন, কেউ কোনো টাকা পয়সা দিবেন না। জাস্ট আমরা যে এই যে অনুদান দিলাম, আপনার কাছে কোনো টাকা নিছি? 20 টাকা তো এমনি নিছি। আগে কোনো সদস্য কোনো কিছু হওয়া লাগছে আপনার? না। আপনাকে আমি চিনিও না, চিনি? সত্যি কথা বলেন। তো দর্শক বন্ধুরা, অনেকে আছে আমার নাম বলে টাকা পয়সা নিতে পারে, দয়া করে কেউ প্রতারণার শিকার হবেন না। আমার কার্ড আছে কারো কাছে? আমার অফিসে, হ্যাঁ সুমন, আমার কার্ড আছে কারো কাছে? কারো কাছে আছে? আচ্ছা তাহলে চলে যান। হ্যাঁ, এই যে কার্ড দিলাম না, আপনি আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, আপনি আমাকে ফোন দিয়েন, ধরেন 10 দিন পরে রাত্রে ফোন দিয়েন, আমরা দিনে ব্যস্ত থাকি। হসপিটালে গেলেই প্রয়োজন, আমার গাড়িতে ইমার্জেন্সি দিয়ে এসেছি, সমস্যা নাই, যেহেতু আপনাকে ডিস্টার্ব করলাম। ঠিক আছে, দোয়া আপনাকে তো। আচ্ছা এই গাড়িতে না আমরা তুলে দিই, আমরা ভাড়াতে দিচ্ছি এই গাড়িতে, এটি ভালো হবে, বৃষ্টিতে ভিজে যাবেন। আসেন আসেন, না না সমস্যা নাই। আরে কাট দিবেন? ভাই এদের ভাড়াটা দিয়ে দিলাম ভাই, ব্রাদার হিসেবে। ও মানে এনাদের ভাড়া, মানে এনাদের আমি এগোই দিব তাই? হ্যাঁ এনাদের আগায় দিবেন। আচ্ছা আপনারা যাবেন কোথায়? ঠিক আছে 100 টাকা দিয়ে দিচ্ছি আমি, আপনার ভাই এই হিসেবে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভিডিও দেখেন আমাদের? ভিডিও দেখি তো, ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ভিডিও দেখি না, আমরা এগুলোকে ফলস মনে করতাম, আমাদের বাস্তবে দেখলাম না ভাই। আমরা এর থেকে বেশি দিই, আমরা এমন মানুষ আছে 2 লক্ষ 3 লক্ষ টাকাও দিছি, অনেকে ঘরও করে দিছি, এটা তো সাধারণ কিছু। ক্যামেরায় কয়জনকে দেখান ভাই? বাস্তবতা দেখলাম যেটা সত্যতা আছে, কিন্তু আমরা ভাই একজনকে দিয়ে ওই জিনিস কি আবার নিয়ে যায়, এটা সম্ভব? আচ্ছা ভাই, আমি মনে রেখে দিই। ধন্যবাদ ভাই।